প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বরাবরের ন্যায় আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশাল শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান গুটিয়া জামে মসজিদ। আপনারা যারা গুটিয়া জামে মসজিদ সম্পর্কে অবগত নন তাদের উদ্দেশ্যে বলছি, এটি খুবই আকর্ষণীয় এবং দর্শনীয় একটি স্থান। অতএব পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যেতে যেতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই গুটিয়া জামে মসজিদে যাবেন। আপনারা যদি বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে অবশ্যই যেতে পারবেন। সেখান থেকে 3টি মাধ্যম রয়েছে যাওয়ার জন্য। আপনারা বাসে করে যেতে পারবেন, অথবা অটোতে করে যেতে পারবেন, অথবা আপনারা চাইলে মাহিন্দ্রায় করে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের 50 টাকার মতো খরচ হতে পারে সেখানে পৌঁছানোর জন্য। বন্ধুরা, মেইন গেট দিয়ে প্রবেশ করার শুরুতেই হাতের বামে একটি স্তম্ভ দেখতে পাচ্ছি এবং সেখানে কিছু লেখা রয়েছে। তো আসুন আমরা সেটি দেখে নেই। এখানে একটি নির্দেশনা দেওয়া রয়েছে, এখানে প্রবেশের পূর্বে জুতা বা স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে, কারণ এখানে এই কমপ্লেক্সটি তৈরির পূর্বে খুবই ছোট একটি মসজিদ ছিল। অতএব পবিত্রতা রক্ষার্থে আপনারা অবশ্যই জুতা বা স্যান্ডেল খুলে এখানে প্রবেশ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্তম্ভটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি তৈরি করার জন্য সৌদি আরবের খুবই পবিত্র কিছু স্থানের মাটি ব্যবহার করা হয়েছে। যেমন মক্কা শরীফের 8টি স্থানের মাটি, মদিনা শরীফের 9টি স্থানের মাটি, জেদ্দা শহরের 2টি স্থানের মাটি ও আজমির শরীফের মাটি সহ সর্বমোট 20টি স্থানের মাটি এবং জমজম কূপের পানি ব্যবহার করা হয়েছে এই স্থাপনাটি তৈরি করার জন্য। তো আসুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পুরো কমপ্লেক্সটি ঘুরে দেখানোর চেষ্টা করি এবং দেখি আরো কি কি আকর্ষণীয় সৌন্দর্য রয়েছে এই কমপ্লেক্সটিতে। বন্ধুরা, এক নজরে আমি আপনাদেরকে পুরো কমপ্লেক্সটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গুটিয়া জামে মসজিদটি। এখন আমি আপনাদেরকে মসজিদের ভিতরে কিছু অংশ দেখাবো। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে মসজিদের মূল অংশ। এখানে বসে খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন। এটি হলো মসজিদের মাঝখানে একটি গম্বুজ এবং উপরের সিলিংটা কতটা সুন্দর করে সাজিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো আরেকটি গম্বুজ। আসলে প্রত্যেকটি গম্বুজই দেখতে অনেক সুন্দর। আয়তনে মসজিদটি বেশ বড়। এখানে একসঙ্গে অনেকগুলো মুসল্লি সালাত আদায় করতে পারবেন। কমপ্লেক্সটির পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্ট রয়েছে এবং সামনের দিকটা যতটাই সুন্দর ঠিক তেমনি পেছনের দিকটাও অনেক সুন্দরভাবে তৈরি করেছেন কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেক রয়েছে এবং তার পাশ দিয়ে হাঁটার জন্য একটি সুন্দর রাস্তাও করে দিয়েছেন। এই জায়গাটিতে এসে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এক পাশে রয়েছে লেক এবং অন্য পাশে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান। মাঝখান দিয়ে একটি রাস্তা করে দিয়েছেন তারা। আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটি, যখন আপনারাও আমার মতো এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। বন্ধুরা, মানুষের সবচেয়ে আনন্দের বিষয় হলো মানসিক প্রশান্তি, এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করেও দেখেছেন মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধার অন্যতম কারণ হচ্ছে মানসিক অশান্তি বা ডিপ্রেশন। যার কারণেই মানুষ বলে থাকে যে দেহের রোগের অনেক ঔষধ রয়েছে, কিন্তু মনের রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। আমি আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই কর্মেই ব্যস্ত থাকি না কেন, কেউ হয়তোবা চাকরি করি, আবার কেউ হয়তোবা ব্যবসা করি, যাই করি না কেন, কাজ করতে করতে একটা সময় আসলেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণায়ও পোহাতে হয়। আর এই যন্ত্রণাকে রিমুভ করার জন্য আমাদের প্রত্যেকের উচিত শত ব্যস্ততার মধ্য থেকেও একটু সময় বের করে নিজের মাইন্ডটাকে রিপ্লেস করা। তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, একটি বারের জন্য হলেও এই কমপ্লেক্সটিতে ঘুরতে আসবেন। আশা করি আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।